আয়ার কিচেনে সকল ভিউয়ার্সদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের আমি চুনো মাছ চচ্চড়ির রেসিপি নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি পেঁপেগুলো যে দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের গাছে। ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, তাই অল্প সামান্য ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যে চুনো মাছ চচ্চড়ির রেসিপিটি শেয়ার করছি সেটা খুব অল্প সময়ের মধ্যে এবং মজাদার সুস্বাদুভাবে কীভাবে করতে হবে তারই রেসিপি কিন্তু শেয়ার করেছি। আর চুনো মাছ বাছার রেসিপিটি এখানে শেয়ার করলাম না, এর আগের ভিডিওতে শেয়ার করেছি। যারা দেখুনি তারা মনে করলে আমার চ্যানেলে গিয়ে চুনো মাছ বাছার রেসিপিটি দেখে নিতে পারো। এখানে আমি চুনো মাছ বেছে নিয়েছি, তারপরে কিভাবে আমি চুনো মাছটা চচ্চড়ির জন্য উপকরণগুলো কি কি নিলাম সেগুলো শেয়ার করছি। আর এখানে 200 গ্রাম আমার চুনো মাছ আছে, তার জন্য আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর ছোট্ট একটা আলু ভাজার আলুর মতো করে কেটে নিয়েছি। এটা কেউ চাইলে স্কিপও করতে পারেন। তো আলুটা দিলে কি হয়, গ্রেভি টাইপের হয় আর ভালো লাগে খেতে, আরও মজাদার হয়। আর দিয়ে দিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কোয়া রসুন থেঁতো। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলদি পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, ধনে পাউডার 1 চামচ, আর তেল দিয়ে দিলাম 50 গ্রামের মতো। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সমস্ত মশলাটা এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ঠিক এইভাবে ভালোভাবে মুতে নিতে হবে। এর যতক্ষণ না এই মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ আমি মশলাটা মাখতে থাকব এবং পেঁয়াজগুলোও নরম হয়ে আসবে। এখানে কিন্তু মাছ দিয়ে এইভাবে মাখতে যাবেন না, এতে করে মাছগুলো ভেঙে যাবে। তাই আগে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেবেন। মশলাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আলতো হাতে মশলার সাথে কিছুক্ষণ আমি মিশিয়ে নেব আর কি। তো এইভাবে আলতো হাতে মাছটাকে মশলার সাথে মাখাতে হবে। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কুক করার জন্য বসিয়ে দিলাম। একটা বাসন দিয়ে ঢেকে দেব। আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। এর মাঝে কিন্তু খুলব না, কারণ একটা তেল ভাব গন্ধ চলে আসবে।
একদম 10 মিনিট পরে আমি এটাকে খুলব। আর আমার জিরে পাউডার শেষ হয়ে গেছিলো, তাই আমি জিরে ভেজে নিয়ে এখানে গুঁড়ো করে নিচ্ছি। মাছ চচ্চড়ির ফাঁকে ফাঁকে একটা করে কাজও হয়ে যাচ্ছে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছ চচ্চড়িটা খুলে একবার দেখে নেব। আর এটা আমি মিডিয়াম আঁচে করেছি, আপনারাও যখন করবেন এটা মিডিয়াম আঁচটা রাখবেন। আর দেখতেই পাচ্ছেন এখনও ঝোল আছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচিটা প্রথমেই দেবেন না, তাহলে পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হবে না। পেঁয়াজটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর কি টমেটোটা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে পাউডার। পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব।